যদি হয় ডিরেক্ট বিয়ে হবে। ডিরেক্ট বিয়ে হবে। ডিভোর্স হয়েছে বা তার ওয়াইফ মারা গেছে দেখা যে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে এরকমটা তো না। দর্শক আসসালামু আলাইকুম। আমার ক্যামেরার সামনে জীবন গল্প শিরোনামে উপস্থিত ছোট্ট একটি বোন, আমরা সরাসরি তার কাছে যাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম নিঝুম ইসলাম রূপা। খুব সুন্দর একটি নাম। এই নামটা কি রেখেছে? বাবা বাবা। আপনার বাবা কি করেন? মারা গেছে। কতদিন হয়? মারা গেছে যখন আমার বয়স চলে 7 বছর তখন। 7 বছর। ভাই বোন কজন আপনারা? 2 বোন। আপনার মা কি করেন? মা এখন গৃহিণী। আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? আমার নানা বাড়ি বরিশাল, দাদা বাড়ি রংপুরে। বরিশাল টু রংপুর। তো আচ্ছা, আপনার ভাই বোন কজন? 2 বোন। আপনি কততম? আমি বড়। লেখাপড়া কোন স্টেজে আছে? এইচএসসি কমপ্লিট। এইচএসসি কমপ্লিট। বর্তমান বয়স? 20। 20 20 তাহলে তো আপনি বুড়ি। হ্যাঁ হ্যাঁ? আচ্ছা, এই বুড়ির পিছনে কোনো বুড়া ঘরে না এ পর্যন্ত? অবশ্যই। এই বুড়াদেরকে কি বলে সরাই রাখা হয়েছে? ভবিষ্যতে বড় হও আর আমার দ্বারা পসিবল না এরকমটাই বুঝাই। এরকম টাইপের, মানে সিট এখনো খালি, পাশে সিট না সিট খালি রাখতে চাই, ভয়ের দরকার নেই। যদি হয় ডিরেক্ট বিয়ে হবে। ডিরেক্ট বিয়ে হবে। এই এখন তো আমার অর্থনৈতিক অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কিভাবে সংসার চালান? আর্ন করে কি? আর যেহেতু বাবা নেই। আমার বাবা মারা যাওয়ার পর 8 বছর আমার আম্মু কোনো আর কি অনেক জায়গা থেকে, আমার আম্মুরও বয়স একেবারে অল্প, যেহেতু আমি বড় মেয়ে বুঝতেই পারতেছেন। তো আমার বাবা মারা যাওয়ার পর আমার আম্মু আমাদের মুখের দিকে তাকায় কোনো জায়গায় বিয়ের শাদী বসে নাই। পরে এই যে গত 5 বছর হয়েছে আমার আম্মুকে আমি নিজে উদ্যোগতা নিয়ে দিয়ে দিছি। ভেরি স্ট্রেঞ্জ, নতুন একটা টুইস্ট গল্পে। আসলে এরকম হওয়া উচিত, যাদের বয়স কম থাকে তাদেরকে বিয়ে দেওয়া উচিত। আর সব থেকে বড় কথা যেটা চিন্তা করছি যেটা হলো গিয়ে আমরা দুইটাই বোন, আমার কোনো ভাই নেই। মা কার কাছে থাকবে? তারে তো নিশ্চিন্তায় কোথাও রাখতে পারবো না। দেন এখন বিয়ে হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, বাবা মা দুইজনই ভালো আছে। ফাদারকে কি বাবা বলে ডাকেন? হ্যাঁ সে অবশ্যই, কি মেয়ের মতো আদর করে? অনেক। প্রশ্ন হলো, আপনার কি ধরনের মনের মানুষ পছন্দ? কেয়ারিংফুল হবে, আমার পাশে থাকাটাই হলো সব থেকে বড়। তাকে এরকম খুব একজন বেশি মানুষ। টাকা পয়সা থাকতে হবে? টাকা পয়সা তো আজ আছে কাল নেই। টাকা পয়সা দেখে মন যদি না থাকে টাকা পয়সা দিয়ে কি করবে? আমার প্রশ্ন হলো, যেহেতু আপনার বয়স 20, অর্থাৎ 20 হয়ে গেছেন বুড়ি, বুড়ির জন্য তো আসলে কত বছরের বয়সের সিনিয়র স্যার? এনে 2-4-5 বছরের বড় হোক। তোমার এই যে বলতেছে 25, সে তো অর্থনৈতিকভাবে বেশি স্বাবলম্বী হবে না, তা তোমার সকালত পূরণ হবে না। তোমার তো উচিত যে 40+ বিয়ে করা। হইলে হবে, সুখে তো থাকবো, অনেক টাকা পয়সা থাকবে, উনি রুজিয়া বাড়ি ঘর করছে, আমি যাবো সুখে শান্তিতে ঘর সংসার করবো। সুখের সাথে ঘর সংসার করবে, মানে সেখানে গেলে রেডিমেড অনেক কিছু পাওয়া যাবে, এরকম কিছু কি? সবকিছুই করা থাকবে, দেন যেমন? চাই খালি সুখ করবো, বাড়ি ঘর টাকা পয়সা সবই থাকবে। সবই থাকবে। যদি সেই লোকের যে স্ত্রী ছিল আগে মারা গেছে, এখন সে একা, হইতেই পারে, স্বাভাবিক কোএক্সিডেন্ট হইতেই পারে, অসুবিধা নেই। না প্রবলেম নেই। কেন প্রবলেম? আমাকে ব্যাখ্যা করে বুঝাইতে হবে। এত কেন? সুন্দর একটা রমণী বা একটা মেয়ে স্মার্ট, আর সে বিয়ে করবে তার ডাবল আচ্ছা বয়সের শোনেন, পুরুষ। একটা আনস্মার্ট ছেলের বিয়ে করতে ইচ্ছা করে বা আনম্যারিড ছেলেকে বিয়ে করার জন্য আমরা রাজি হই, কিন্তু ম্যারিড ছেলেটার কি অবস্থা হয় বলেন? আর সেখান থেকে কি সহানুভূতি দেখাচ্ছে? ডিভোর্স, হ্যাঁ সে একটু ডিভোর্স হয়েছে বা তার ওয়াইফ মারা গেছে দেখা যে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে এরকমটা তো না। তারও তো একটু চাহিদা আছে, অবশ্যই চাহিদা আছে, একটা ভালো বউ চায় বা এরকম কিছু থাকতেই পারে, স্বাভাবিক। তো রূপা এক ভাই প্রবাস থেকে দেখে বলল যে আমি এই বন্ডিকে বিয়ে করতে চাই, আমার একটি ছোট বাচ্চা আছে, বাচ্চা প্রসবকালীন সময় আমার স্ত্রী মারা গেছে, ওর কথাবার্তা শুনে ভালো লাগছে, হ্যাঁ, ওকে আমার বাচ্চার মা হিসাবে পেতে চাই। রাজি হবে? অবশ্যই হবো না কেন, অন্তত এই বাচ্চাটার দিকে তাকিয়ে হবে, বাচ্চাটা একটা ভালো মা পাবে। ওর তো বিয়ে হয়নি, তুই মায়ের মর্যাদা কিভাবে বুঝবে? হব না, ওই তো করতে গেলেই বোঝা যাবে, বিয়ে হয় না তাতে কি ওকে হয়েছে? দিয়ে প্র্যাকটিস শুরু হয়ে যাবে। হ্যাঁ, ও তো বকাবাজি করবে, আমি নিজে যদি হ্যান্ডেল করতে পারি ও বকাবাজি কেন করবে? মেনে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই। বাঙালি মেয়েরা তো কিছুদিন। সৎমা বলতে তো মানে রাক্ষসী, ডাইনি, রাক্ষসী, ডাইনি, গলা টিপে হত্যা করে, এগুলার ফেস আমরা হইছি, দেন বুঝি, এজন্য মেনে নেওয়া সম্ভব। অবশ্যই। দর্শক, আমরা আসলে গল্পের জন্য গল্প করছি, গল্প অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা পরিশেষে ছোট্ট করবো। আচ্ছা আপু, পরিশেষে দর্শকদের কিছু বলবেন? দেখেন, আমি আমার বয়সের থেকে ডাবল বয়সের লোকের কাছে যাইতে চাই একটাই কারণ, যে সে আমাকে বুঝবে। আমি একটু যেহেতু বয়স অল্প, আমার রাগ করলে সে বুঝবে, সে আমাকে সব দিকে কেয়ারিং করবে, টাকা পয়সা থাকবে,
এগুলোই। অন্য মেয়েদের প্রতি নেশা থাকবে না, এটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। দেন আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। দর্শক, ও যেটা বোঝাতে চেয়েছে সেটা খুব সুন্দর করে সে প্রকাশ করেছে, কারণ ওর চিন্তা ভাবনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আসলে এরকমই মেয়েদের চিন্তা ভাবনা হওয়া উচিত, তবেই সংসার সুখের হবে। সমবয়সী হলে আসলে কাটাকাটি মারামারি পিটাপিটি একটু বেশি হয়, এটা আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকেই বলছি। পরবর্তী কোনো গল্প আপনাদের নিয়ে নতুন কোনো এপিসোড আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে গল্পটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।